প্রাণীকুলের অস্তিত্ব সুনিশ্চিত করে যে মায়া, সেই মায়াই হলাম আমি। আমি মহামায়া। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমা হতেই জাত। আমারই ইচ্ছায় ত্রিজগতে শোনা যায় প্রাণীর স্পন্দন। আবার অন্তিমকালে সেই সব কিছু আমাতেই বিলীন হয়ে যায়। এই জীবজগতের দৃশ্য অদৃশ্য, বৌদ্ধ অবৌদ্ধ সবই আমি। যেখানে আমায় কল্পনা করা হয় সেখানেই আমি প্রকাশিত হই। যেখানে আমার কল্পনা করা হয় না সেখানে আমি প্রকাশিত হই। আমি পর্বত প্রমাণ বিশাল, আবার আমি কীটের ন্যায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমি মহাশক্তি, সৃষ্টির মূল আধার। আমি আদ্যা পরাশক্তি। আজ আমারই ইচ্ছায় আমি এক থেকে বহুরূপ পরিগ্রহণ করেছি। হে দেবত্রয়, আজ হতে আমি আপনাদের মাধ্যমেই সৃষ্টি স্থিতি ও লয় কার্য সম্পাদন করব এবং সেই হেতু আপনাদের আমারই শক্তি প্রদান করছি। আপনারা তা সমর্যাদায় গ্রহণ করুন। হে প্রজাপতি, আপনাকে আমি আমার বাক শক্তি প্রদান করলাম। আপনি এবং দেবী সরস্বতী মিলিতভাবে সৃষ্টির বীজ বপন করুন, নতুন প্রাণ সঞ্চার করুন। হে শ্রীহরি, আপনি দেবী লক্ষ্মীর সঙ্গে সম্মিলিতভাবে সেই সৃষ্টির পালন করুন, রক্ষা করুন। হে শিব, আপনি দেবী গৌরীর সঙ্গে তা ধ্বংস করুন, যার মাধ্যমে সৃষ্টি হবে এক নতুন সূচনা, আবর্তিত হবে সৃষ্টি চক্র। হে নারায়ণ, হে নারায়ণী, শুভ ও অশুভের অবস্থান আমার এই সৃষ্টি ভারসাম্যের অন্যতম প্রধান অঙ্গ। ধর্ম ও অধর্মের সংঘাত আবশ্যক। যুগে যুগে যখনই বর্ধিত হবে অধর্মের উন্মত্ততা, আপনারা অবতার গ্রহণ করবেন ধর্মের স্থাপনায়। বাঙালির শারদোৎসবের সহিত জড়িয়ে রয়েছে আবেগ, ভালোবাসা এবং নানান গাথা। শ্রীরামচন্দ্রের এই শরৎকালীন অকাল বোধন আজ শারদীয়া দুর্গা পূজার এক অভিন্ন অংশরূপে প্রসিদ্ধ। আজ আমরা সাক্ষী হব সেই মহাযজ্ঞে।
সাক্ষী হব শ্রীরামচন্দ্রের দেবী পূজা। অধমের প্রণাম গ্রহণ করুন দেবী মৈথিলী। কি সংবাদ ত্রিজটা? আকাশের মেঘের মতো তোমার আননে এ কিসের শঙ্কা? যে দেখুন দেবী, প্রকৃতিও আজ বিষণ্ণ। আজ স্বয়ং রঘুপতি রণক্ষেত্র ত্যাগ করেছেন। স্বয়ং দেবী ভদ্রকালী পক্ষ নিয়েছেন দুরাচারী দশাননের। তাই বাধ্য হয়ে প্রভু শ্রীরামচন্দ্র ত্যাগ করেছেন সমরভূমি। প্রণাম পিতামহ ব্রহ্মা। কল্যাণ হোক। হে প্রজাপতি, স্বয়ং দেবী ভদ্রকালী পক্ষ নিয়েছেন পাপ আত্মা দশাননের। এহেন ক্ষণে না জানি কি উপায়ে পুরুষোত্তম শ্রীরাম ধর্ম স্থাপন করবেন। আপনার চিন্তার কারণ সমীচীন হে দেবরাজ, তবে মহামায়ার লীলা বোঝার সাধ্য কার? হয়তো কোনো লীলা সম্পাদন হেতু তিনি দশাননের পক্ষে রয়েছেন। আমাদের চর্মচক্ষুতা অবলোকন করতে ব্যর্থ হচ্ছে। যথার্থ বলেছেন হে প্রজাপতি, কিন্তু কিন্তু আপনার মনের সংশয় এখনো কাটছে না, তাই তো? বেশ, আমিও তবে মহামায়ার উপাসনায় বসব। আমার মনেও যে ভিড় করেছে অজস্র প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের খোঁজেই আমি তার শরণাপন্ন হব। সর্বকালে সর্বযুগে আমাদের সকল দুর্ভোগ হতে তিনি উদ্ধার করেছেন। তিনি তুষ্ট হলে এই সমূহ বিপদ থেকে আমরা নিষ্কৃতি পাবই। হে মাতো, ত্রিলোক যে আজ আবার গভীর সংকটে, এই সংকটের ত্রাতা রূপে আপনি প্রকট হন। রাবণ বধার্থে ও শ্রী রামচন্দ্রের অনুগ্রহে আমি দেব প্রজাপতি ব্রহ্মা এই অকালে আপনার উপাসনায় রত হলাম। তং স্বাহা তং স্বধা তং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ अकाले ब्रह्मणा बोधो देव्यस्तै कृतः पुरा अहं पाश्विने षष्ठां सायान्ने बोधमयी वै शक्रेणापि च सम्बुध्य प्राप्तं राज्यं सुरालये। जागो जागो माता विश्वपालिनी। হে প্রজাপতি, কি হেতু আপনি আমায় স্মরণ করলেন? মাতো, এই জগতের কোনো কিছুই তো আপনার অজানা নয়। আপনি রাবণের পক্ষ নেওয়ায় শ্রী রামচন্দ্র রণক্ষেত্র ত্যাগ করেছেন। এহেন পরিস্থিতিতে কি রূপে বধ হবে দুরাত্মা রাবণ? এই অখিল জগতের প্রতিটি কার্যেরই একটি নির্দিষ্ট কারণ থাকে হে প্রজাপতি। রাবণের ভক্তিতে তুষ্ট হয়েই আমি তার পক্ষ গ্রহণ করেছি। দাশরথী যদি তার ভক্তির শক্তি দ্বারা আমায় অধিক প্রসন্ন করতে সক্ষম হন, তবেই আমি তার পক্ষ গ্রহণ করব।
হে রঘুকুলপতি। প্রজাপতি ব্রহ্মা, কি হেতু আপনার এই স্থানে আগমন? আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস। হে কৌশল্যা নন্দন, তোমার বিষাদের কারণ আমার অজানা নয়। দুরাচারী রাবণকে রক্ষা করছেন স্বয়ং মহামায়া। তার সম্মুখে তুমি অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়েছ। হে প্রজাপতি, যিনি স্বয়ং সকল শক্তির উৎস, তার সমীপে আমার শক্তিও যে নিতান্তই তুচ্ছ। দশানন দেবীর কৃপাধন, তাই তার সহিত যুদ্ধ জয়ের কল্পনা স্বপ্নে রূপান্তরিত হয়েছে। হতাশগ্রস্ত হয়েও না বৎস, তুমি রঘুপতি। তোমার বীর্য বিক্রম সকলের অনুপ্রেরণা। সংকট যতই গভীর হোক না কেন, তার সমাধাও তারই মধ্যে লুকিয়ে থাকে। এই যুদ্ধ জয় করার একটি উপায় আছে। কি উপায় সৃষ্টিকর্তা? আপনি বলুন আমায়। দেবী দুর্গার শরৎকালীন মহাপূজা। দুর্গা পূজা অর্থাৎ কৃষ্ণ নবমী, সেই তিথিও যে অতিক্রান্ত। চণ্ডী গ্রন্থে উল্লেখিত প্রতিপদ সেই তিথিও যে অতিবাহিত। তাহলে উপায়? তবে কি কোনো উপায় নেই? ভয় মুক্ত। আমি দেব প্রজাপতি ব্রহ্মা তোমায় বিধান দিচ্ছি। শরৎ শুক্লা ষষ্ঠীর সায়াহ্নে বিল্ল বৃক্ষ মূলে তুমি দেবী দুর্গার অকাল বোধন করে শারদীয়া দুর্গা মহাপূজা অনুষ্ঠান। দেবীর কৃপা কণা লাভ করলে সব অসম্ভবই সম্ভব হবে। অকাল বোধন? বেশ, তবে তাই হোক প্রজাপতি। দেবী পূজার সব ব্যবস্থা আমি করব। মহামায়া প্রসন্ন হলেই অশুভের উপর শুভের জয় সুনিশ্চিত হবে। শুভমস্তু। প্রণাম দেবী, আপনার জন্য এক অত্যন্ত সুসংবাদ এনেছি। সুসংবাদ? কি সুসংবাদ ত্রিজটা? আমাকে সবিস্তারে বলো। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র দেব প্রজাপতি ব্রহ্মার নির্দেশিত পথে আগামীকাল দেবী দুর্গার পূজায় ব্রতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুর্গার পূজা? কিন্তু সে পূজার কাল যে অতিক্রান্ত। তবে দেবী পূজা হবে কি উপায়? প্রভু শ্রীরাম অকাল বোধনের মাধ্যমে দেবীকে জাগরিত করবেন। দেবী সন্তুষ্ট হলে রাবণ বধ এবং যুদ্ধ জয় উভয় সম্ভব হবে। এই দেবীর বন্দনা করেই দেবতাগণ ধৃত অমরাবতী ফিরে পেয়েছিলেন। ইনি সকল দুর্গতির নিহন্ত্রী। ইনি সেই অশুভ নাশিনী, দুর্গতি নাশিনী দেবী দুর্গা। শুনে
শ্যাম দুর্বাদল কোমল আসনা কনক ধান্য ভূষিত বসনা শ্যাম দুর্বাদল কোমল আসনা মণি মঞ্জির চারু চরণা মণি মঞ্জির চারু চরণা শিশির জলদেব নন্দন বন হতে শোনা যায় দেবকন্যার শঙ্খের রম্ভপুত্র মহিষাসুর পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার বাসনায় সুমেরু পর্বত অভিমুখে যাত্রা করে। সে ব্রতী হয় প্রজাপতি ব্রহ্মার কঠোর তপস্যায়। সে অমরত্ব বর কামনা করে, কিন্তু এই ধরাধামের সকল জীবই মরণশীল। অতঃপর মৃত্যুর কারণ হিসেবে সে বেছে নেয় স্ত্রী জাতিকে। ত্রিভুবনের কোন শক্তিহীন নারীর সাধ্য তাকে পরাজিত করবে? প্রজাপতির বরে ধন্য হয়ে মহিষাসুর ত্রিলোক জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মহিষ সৈন্যে আক্রমণ করে স্বর্গলোক। দেবাসুরের ভীষণ যুদ্ধে জয়ী হয় মহিষাসুর। বিতাড়িত দেবগণ শরণাপন্ন হন পিতামহ ব্রহ্মা। আরে আসুন আসুন বিরিঞ্চি দেব, অতি উত্তম সময় আপনাদের এই স্থানে আগমন ঘটেছে। দেবাদিদেব এক বড়ই হাস্যরসাত্মক কথা বলছিলেন। হে প্রজাপতি, আপনাকে কিঞ্চিত চিন্তিত দেখাচ্ছে। আপনার এই উদ্বেগের কারণ কি? সৃষ্টি আজ আরো একবার বিপন্ন হয়ে দেবোত্তম। महत्तेजो ब्रह्मणस्य च अन्येषां चैव देवानां शक्रादीनां शरीरत निर्गतं सुमहत्तेजो सच्चैकसमगच्छतं तदेव तेजसा दूरं ज्वलन्तमिव पर्वतं तद्रेषु स्त्रेषु रास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतूलं तत्रतः तेज सर्वदेव शरीरजम् एकस्तं तदभुन्नारी व्याप्तलोकत्रयं त्विषा। ॐ चतुर्भुजं बिल्लवृक्षं रजताभं पृष्ठस्थितं नानालङ्कार संयुक्तं जटामण्डलधारिणं वराभयकरं देवं खड्गखट्टाङ्गधारिणं व्याघ्रचर्माम्बरधरं शशिमौली त्रिलोचनम्। ॐ मेरुमन्दर कैलास हिमवच्छिखरे गिरौ जात श्रीफलवृक्षतम् अम्बिकाया सदा प्रिया। ॐ श्रीशैलशिखरे जात श्रीफल श्रीनिकेतन नेतव्यहसि मया गच्छ पूज्या दुर्गा स्वरूपता। এই নবপত্রিকা যা হনুমান সযত্নে সংগ্রহ করে এনেছে তা দেবী দুর্গার মূল স্বরূপ। আজ অধিবাসান্তে কাল সূর্যোদয়ের পূর্বে ইহাকে স্নান করিয়ে পূজারম্ভ করতে হবে। হে দেবগণ, ইনি সেই শক্তি যা মহিষ মর্দন করে আপনাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে। ইনি আমাদের সকলের অন্তর্নিহিত শক্তি। সেই শক্তি আজ মহিষাসুরের সকল পাপ অধর্ম অন্যায়ের বিরুদ্ধে ধর্মের স্থাপনার্থে
একত্রিত হয়েছে। হে ত্রিদেব, আমি উপলব্ধি করেছি এই দেবী অপার শক্তিময়ী। তবু আমি কৌতূহলী, আমি অবগত হতে চাই ইনি কে, কি ইনার পরিচয়? হে দেবগণ, আমি আদি প্রকৃতি, আমি সকল জীবের আদি জননী। আপনারা ভয়শূন্য হন অমরবৃন্দ। দুর্মতি দানব মহিষের পাপের কলস পরিপূর্ণ হয়েছে। তার আসরিক কলুষতা নির্মূল করতেই আমি বিমূর্ত থেকে মূর্ত হয়েছি। আমি এসেছি। যদিও আমি সকল জীবের আদি জননী, তবু আজ এই যজ্ঞকুণ্ড হতে প্রকাশিত হয়ে আমি আপনার কন্যা রূপে অবতীর্ণ হয়েছি। মহিষাসুর বধ উদ্দেশ্যে আমার এই আগমন। আজ হতে ত্রিভুবনে আমি কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী নামে প্রসিদ্ধ হলাম। এত সৌভাগ্য আমার, এত সৌভাগ্য, যিনি সকল জীবের জননী, যিনি কিনা আজ আমার কন্যা রূপে ধরা দিলেন। জয় মা, জয় মা। নবপত্রিকাকে বিবিধ উপাচার দ্বারা স্নান করানো হয়। তার মধ্যে প্রধান অষ্টকলস। প্রথমে গঙ্গাজল পূর্ণ কলস। ওং সুরাস্তমিবিষি চিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ওং গঙ্গাম পূর্ণেন আদ্যেন কলসেন। দ্বিতীয় বৃষ্টি জলপূর্ণ কলস। ওং মরুতস্ত্বা ভীষিঞ্চিন্তু ভক্তিমন্তা সুরেশ্বরী মেঘমক্তাম্বুপূর্ণেন দ্বিতীয় কলসেন। তৃতীয় সরস্বতীর জলপূর্ণ কলস। ওং সারস্বতেন তোয়েন সম্পূর্ণেন সুরত্তমে বিদ্যাধরাশ্চ ভীষিঞ্চিন্তু তৃতীয় কলসেন। ক্রমে সাগরোদক পূর্ণ কলস, পদ্মরোজ মিশ্রিত জলপূর্ণ কলস। ওং বারিনা পরিপূর্ণেন পদ্মরেণু সুগন্ধিনা পঞ্চমেনাভিষিঞ্চিন্তু নাগাশ্চ কলসেন। নির্ঝরোদক সর্বতীর্থের জল ও অন্তিমে শুদ্ধ জল দ্বারা ভগবতীর মহাস্নান সুসম্পন্ন হবে। ওং বসবস্তাভিষিঞ্চিন্তু কলসেনাষ্টমেন অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গে দেবী নমস্তুতে। ক্ষীরোদসাগর অর্পিত সুন্দর বস্ত্র, মুক্তাহার, চূড়ামণি, কুণ্ডল, বালা, বাজুবন্ধনী, অঙ্গুরী, কণ্ঠভূষণ ও নূপুরে সজ্জিতা হলেন দেবী। কমল মালিকায় দেবীর কুন্তল, কণ্ঠ ও বাহু শোভিত করলেন
সমুদ্র দেবতা। ভুবন মোহিনী দেবীর অপরূপ রূপ মাধুরী ত্রিলোকে প্রজ্বলিত করল দীপশিখা। ओं महिषग्नि महामाये, ओं महिषग्नि महामाये, चामुण्डे मुण्डमालिनी, चामुण्डे मुण्डमालिनी, आयुरारोग्य विजयं, आयुरारोग्य विजयं, देहि देवी नमस्तुते, देहि देवी नमस्तुते। एष सचन्दन, एष सचन्दन, पुष्पबिल्लपत्राञ्जलि, पुष्पबिल्लपत्राञ्जलि, नमो नमो जयन्ती मंगलकाली, जयन्ती मंगलाकाली, भद्रकाली कपालिनी, भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमाधात्री, दुर्गा शिवा क्षमाधात्री, स्वाहा स्वधा नमस्तुते, स्वाहा स्वधा नमस्तुते। ত্রিশূল পানি মহেশ্বর দিলেন ত্রিশূল, বিষ্ণু সুদর্শন চক্র, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনু ও বানপূর্ণ দুটি তুনীর, বিশ্বকর্মা দিলেন পরশু, গিরিরাজ হিমালয় দিলেন বাহন সিংহ, দেবরাজ ইন্দ্র দিলেন ঘণ্টা, বরুণ নাগপাশ ও শঙ্খ, এবং কাল দিলেন খড়গ ও চর্ম। অস্ত্র শস্ত্র অলঙ্কার আভূষণে সুসজ্জিতা হলেন দেবী। মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগো, সমৃদ্ধ মেঘে অশনি উল্কা বেগে অসুর নিধনে জাগো। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশী জাগতে জ্যোতি, জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশী জাগতে জ্যোতি। অগ্নি ঝঙ্কারে মহাশক্তি তুমি বজ্র গর্জনে জাগো, সমৃদ্ধ মেঘে অশনি উল্কা বেগে অসুর নিধনে জাগো। জাগো সংকট দিনে দুঃখ হারিনি, জাগো সংকট দিনে দুঃখ হারিনি, মেঘ গর্জনে ভীমারূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশী জাগতে জ্যোতি, জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশী জাগতে জ্যোতি। জাগো সংকট দিনে দুঃখ হারিনি, জাগো সংকট দিনে দুঃখ হারিনি, মেঘ গর্জনে ভীমারূপে। জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশী জাগতে জ্যোতি, জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী অসুর বিনাশী জাগতে জ্যোতি, জাগো জাগো দুর্গা দুর্গতি নাশিনী। সৃষ্ট শঙ্খনাদ বিদ্ধ করছে আমার সর্বাঙ্গ। অসহ্য, বন্ধ করো, বন্ধ করো। বামাকণ্ঠ আমার মৃত্যুর কারণ হয় যেন এক নারী। তথাস্তু।
সেই ছলনাময়ী যে ঘন ঘন ত্রিলোকাধিপতি মহিষাসুরের বিরুদ্ধে গর্জন হানে? কে? কে কে এই নারী যে বীর শ্রেষ্ঠ মহিষাসুরকে উত্ত্যক্ত করে? যে দেখ বামর, তোর জন্মদাত্রী জননী আজ তোরই মৃত্যু রূপে তোরই সম্মুখে বিরাজ করছে। মৃত্যু, মৃত্যু, মহিষাসুরের মৃত্যু! ওহে দুরাচারী দৈত্য, তুই দুর্বৃত্ত, পাপিষ্ঠ হয়েও তুই সৌভাগ্যবান। তুই আমার যুদ্ধলীলার অংশরূপে নির্বাচিত হয়েছিস, আর তোর এই আকাশচুম্বী দম্ভকে পদানত করতেই আবির্ভূতা হয়েছি আমি দুর্গতি নাশিনী দুর্গা রূপে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। এবার সম্মুখ সমরে আয়। দেখুন দেবোদয়, দেখুন দেবী কি ভীষণ পরাক্রমের সাথে যুদ্ধ করে চলেছেন। যথার্থ বলেছেন দেব, উনি পরাশক্তি, মহালক্ষ্মী। ওই দেখুন, দেবী সিংহরূপী দৈত্যর মস্তক ছিন্ন করলেন। মহিষাসুর যতই মায়ার আশ্রয় দিন, মহামায়ার সাথে
জয় মহিষাসুরমর্দিনী। ওরে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করছি ততক্ষণ তুই গর্জন কর। মধুপান শেষে তোর বধ হলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে উল্লাস করবে। ओं मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं महेश्वरी जदर्चितं मया देवी परिपूर्णं तदस्तु मे। ओं ग्रोहीतुं शरदिं पूजां मर्तमण्डल संस्थितं चण्डिकां त्वं नमामद्य स्वयमर्घादि गृहतम्। মহানবমী বিহিত পূজা সমাপ্ত। দেবী কেন এখনো দেখা দিলেন না? তবে কি আমার মনোবাঞ্ছা অসম্পূর্ণ থাকবে? সীতা উদ্ধার কি তবে? মনোবল হারাবেন না প্রভু। দেবীকে অধিক প্রসন্ন করতে হলে তাকে 108টি নীলপদ্ম দ্বারা অর্চনা করতে হবে। নীলপদ্ম? কোথায় পাব সেই নীলপদ্ম? দেবী দহে, যা অত্যন্ত দুর্গম ও দুষ্কর। 10 বৎসরের পথ অতিক্রম করে তবেই সেখানে যাওয়া সম্ভব। আজ্ঞা করুন প্রভু, আমি বায়ুবেগে দেবীদহ হতে সেই পদ্ম নিয়ে আসি। বেশ, তবে তাই হোক। তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা। তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে। অমলাসনে একবার বিরাজ হৃদি শেষ পদ্মটি কোথায়? হনুমান, তুমি 108টি পদ্মই এনেছিলে তো? আজ্ঞে হ্যাঁ প্রভু, আমার গণনায় কোনো ভুল হয়নি। দেবীদহে মাত্র 108টি নীলপদ্মই প্রস্ফুটিত হয়েছিল। বেশ, তবে অন্যত্র হতে নিয়ে এসো। তাহা যে একেবারেই অসম্ভব হে রঘুবীর। দেবীদহ ব্যতীত অন্য কোথাও নীলপদ্ম পাওয়া যায় না। না, এ হতে পারে না। এ নিশ্চয়ই দেবীর পরীক্ষা। আমিও বশিষ্ঠ শিষ্য দশরথ নন্দন রাম
এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। মাতা স্নেহবশত আমায় কমললোচন বলে ডাকতেন। আজ আমি আমার এই কমল সদৃশ্য নয়ন নিবেদন করব জগন্মাতার চরণে। ক্ষান্ত হও রাম। মা, মা মহামায়া, তুমি এসেছো মা। হে রঘুপতি, তব সাধনায় আমি সন্তুষ্ট। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ। আমার আশীর্বাদে দূর হবে সকল দুর্বিপাক। দশমী পূজান্তে বিসর্জন সম্পন্ন করে যুদ্ধ আরম্ভ করো। সেই যুদ্ধে বিনাশ হবে পাপের, বিনাশ হবে পাপীর, বিনাশ হবে দশাননের। আমি থাকব তব পক্ষে। পুনরায় ফিরে পাবে সীতাকে তব পক্ষে। সজল জলদনীল নবঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি। সজল জলদনীল নবঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি। নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি। নাম স্মরণে টুটে যায় শোক তাপ ভ্রান্তি। রূপ নিহারি মূর্ছিত কোটি কাম, মূর্ছিত কোটি কাম। শ্রী রঘুপতি রাম মনোজ নাম। শ্রী রঘুপতি রাম মনোজ নাম। শ্রী রঘুপতি রাম নবদুর্বাদল শ্যাম নয়নাভিরাম মনোজ নাম। শ্রী রঘুপতি রাম মনোজ প্রণাম দেবী জানকী। কি সংবাদ ত্রিজটা? আজ দশমী লগ্নে পুরুষোত্তম শ্রীরাম তার দেবী পূজা সুসম্পন্ন করে রণক্ষেত্রে পুনর্বার পদার্পণ করতে চলেছেন। বোধ করি শ্রীরামের অভিলাষ পূরণের সংবাদ এসে পৌঁছল বলে। মেঘের তরি যায় ভেসে ওই নীল গগনে, নীল গগনে। মেঘের তরি যায় ভেসে ওই নীল গগনে, নীল গগনে। মেঘের তরি যায় ভেসে ওই নীল গগনে। হে মা ভদ্রকালী, তুমি পুনর্বার আমার সহায় হও। কৃপা করো হে দেবী, কৃপা করো। হে দশানন, আজই তোমার অন্তিম দিন। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আস্ফালন করো না রাম, ভুলে যেও না স্বয়ং দেবী ভদ্রকালী আমার সহায়। আমায় হত্যা করবে সাধ্য কার? বেশ,
তবে আর কথা নয়, শ্রী শ্রী দুর্গা সহায়। জয় মহিষাসুরমর্দিনী। আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। শিশিরে শিশিরে তব চরণ ধুয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুয়ে দেব শিউলির অঞ্জলি, তব শ্রী চরণে আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। পরশেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। পরশেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। আশিসে ভরাও মাগো তব প্রিয় ধরণী, আশিসে ভরাও মাগো তব প্রিয় ধরণী। তব বাণী ভেসে যা অখিল বিমানে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে।